हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, आजकेर তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে, আজকের এডুকেশনের তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ শিখন কৌশল এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কয়েকটি এসএকিউ তোমাদের দিচ্ছি। তোমরা জানো যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় মিলে তোমাদের গ্রুপ এ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি অধ্যায় মিলে তোমাদের গ্রুপ এ থাকে। এই তিনটি গ্রুপের মধ্যে থেকে যত সম্ভব তোমাদের পাঁচটি নাম্বার থাকে এসএকিউ থাকে। ফলে বুঝতে পারছো খুবই টাফ, খুবই কঠিন। তোমাদের অলরেডি আমি প্রথম অধ্যায় থেকে এমসিকিউ এসএকিউ দিয়ে দিয়েছি, দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ দিয়ে দিয়েছি। আজকের আমি তোমাদের এসএকিউ নিয়ে এসেছি এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের কথা তোমাদের যেটা বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বর মানের প্রশ্ন, সেটিও তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। আজকের ক্লাস 11-এর একটি ভিডিও ছেড়েছি একই দিনে, সেই জন্য তোমাদের ভিডিওটা একটু পৌঁছাতে দেরি হবে। প্রায় 9:30 মতো বাজবে, প্রায় 9:30 মতো বেজে যাবে তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে। যাই হোক, তোমাদের যাদের এডুকেশন আছে, এডুকেশনের দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট এসএকিউ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। আমরা খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা আজকের সারবো। দেখো, 1-এর দাগের থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো। থর্নডাইকের মতানুসারে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয় তখন সংযোগের শক্তি বাড়বে এবং শিখন শক্তিশালী হবে। 2-এর প্রশ্ন, থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। অথবা দেখো, থর্নডাইকের দেওয়া শিখনের একটি মুখ্য সূত্রের নাম লেখো। থর্নডাইকের মতে উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তির কাছে তৃপ্তিদায়ক হয় তখন শিখন শক্তিশালী ও স্থায়ী হয়। 3-এর দাগের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো, রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে? এই প্রশ্নটি তোমাদের 2025 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে 1 থেকে 8-9 পর্যন্ত প্রশ্নগুলি একেবারে 100% তোমরা মুখস্থ করবে। এর মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্ন কমন আসার সম্ভাবনা প্রবল। রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে? নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে যে আচরণ ঘটে তাকে বলে প্রতিক্রিয়ামূলক আচরণ বা রেসপন্ডেন্ট। 4 দাগের প্রশ্ন, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? স্কিনার অপারেন্ট আচরণ ও রেসপন্ডেন্ট আচরণের কথা বলেছেন। পাজল বক্স কি? থর্নডাইক তার শিখন কৌশলের তত্ত্বকে পরীক্ষা করার জন্য এক বিশেষ ধরনের বাক্সের ব্যবহার করেন যা পাজল বক্স নামে পরিচিত। সেখানে এই বাক্স থেকে বেরিয়ে আসার একটি মাত্র পথ থাকে। 6 দাগের প্রশ্ন, স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো 2টি শিডিউল উল্লেখ করো। স্কিনার উল্লেখিত শিডিউলগুলির মধ্যে 2টি শিডিউল হলো শক্তিদায়ক উদ্দীপক উপস্থাপনের শিডিউল এবং সময়ভিত্তিক শিডিউল। 7 দাগের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে? প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা হলেন আমেরিকান মনোবিদ E.L. থর্নডাইক। 8 দাগের প্রশ্ন, সক্রিয় আচরণ বলতে কী বোঝো? সক্রিয় আচরণ হলো এক বিশেষ ধরনের আচরণ যার কোনো সুনির্দিষ্ট উদ্দীপক নেই, তাকে যে কোনো উদ্দীপকের সঙ্গে যোগ করা যায়। 9 দাগের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের আবিষ্কারক কে ছিলেন? প্রাচীন অনুবর্তন তত্ত্বের আবিষ্কারক ছিলেন আইভান প্যাভলভ। 10 দাগের প্রশ্ন, থর্নডাইকের দেওয়া প্রধান সূত্র 3টি কী কী? থর্নডাইকের দেওয়া সূত্র 3টি হলো অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র ও ফল লাভের সূত্র। 11 দাগের প্রশ্ন, টাইম কার্ভ কি? থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের মাধ্যমে পরিবেশনের ক্ষেত্রে দেখা যায়। পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখ ক্রমশ নিচের দিকে, অর্থাৎ গ্রাফ ক্রমশ নিচের দিকে নেমে আসে, একে টাইম কার্ভ বলে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। 12 দাগের প্রশ্ন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির যে কোনো 2টি সূত্রের নাম লেখো। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির 2টি সূত্র হলো ফল লাভের সূত্র এবং অনুশীলনের সূত্র। 13 দাগের প্রশ্ন, আর টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? আর টাইপ আচরণ সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। এস টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? এস টাইপ আচরণ প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য।
15 দাগের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? এটা দেখতে পাচ্ছ এইচএস 2023 সালে পড়েছিল। এই প্রশ্নটি 2025-এ আসার সম্ভাবনা যদিও খুব কম, কিন্তু দেখা যায় মাঝে মাঝে একাধটি প্রশ্ন এক বছর অন্তর এসে যায়। যেমন গত বছর দেখো 2022 সালে পড়েছিল গেস্টাল্ট তত্ত্ব 2022 সালে পড়েছিল, সেটি 2024 সালে আবার পড়েছিল। সেই জন্য এই প্রশ্নটি তোমাদের 2023 সালে পড়লেও তো 25-এর জন্য তোমরা করে রাখবে। একটি মাত্র প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে সমস্যামূলক পরিস্থিতিতে পরিবেশের বিভিন্ন অংশের সঙ্গে সমস্যাটির সম্পর্ক স্থাপন করে পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি করে সমস্যার সমাধানই হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। সামান্যীকরণ কি? সাধারণ ও প্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে সর্বজনীন তত্ত্ব গঠন করাকে বলা হয় সামান্যীকরণ। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের তোমাদের দুটি ভিডিও দেওয়ার ফলে, একাদশ শ্রেণীর ভিডিও দেওয়ার ফলে একটু দেরি হয়ে গেল। গতকাল তোমাদের যত সম্ভব বাংলা কিংবা জিওগ্রাফি দুটোর মধ্যে একটি ভিডিও তোমাদের আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা বন্ধুদের লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।